আমার নবীজি বলেন, যখন কোন ইমানদার ব্যক্তির সামনে আজরাইল হাজির হবে, খোদার কসম আজরাইল আলাইহিস সালাম হাজির হওয়ার আগেই আমি নবী সেই ইমানদারের কাছে আমার উম্মতের সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। ডাক্তারে অপারেশন করে, অপারেশন করার আগে ইনজেকশন দেয়, ইনজেকশন দেওয়ার কারণে তার কষ্ট অনুভব হয় না। যেই ব্যক্তির অপারেশন করবে রোগীর, সেই রোগীর কষ্ট অনুভব হয় না। অপারেশন করে ঠিক, কাটে ঠিক, চিরে ঠিক, কিন্তু কষ্ট অনুভব হয় না ইনজেকশন দেওয়ার কারণে, ঔষধ দেওয়ার কারণে। ঠিক তেমনি ভাবে নবীজি বলেন, কোন ইমানদার ব্যক্তি যখন তার জান কবজ করার হুকুম হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম হাজির হওয়ার আগে আমি নবী হাজির হয়ে যাব। তার সামনে ঔষধ রূপে ডাক্তার অপারেশন করে, রোগীর কোনো কষ্ট অনুভব করে না। ইমানদারের জান কবজ করবে আজরাইল, কিন্তু ইমানদার কষ্ট অনুভব করবে না। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? আমাদের জীবনের সবচেয়ে বড় আশা হলো আমার নবীকে দেখা, ঠিক কিনা বলে? সবাই বলেন, বিদায় বেলায় মোরে হে প্রিয় রাসূল, বিদায় বেলায় মোরে দিও গো হে প্রিয় রাসূল, তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে ধুলায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো হে প্রিয় রাসূল। কত নবী ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কত নবী ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, আমিও তো পাবো পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো হে প্রিয় রাসূল। সকল বলি আলহামদুলিল্লাহ।